বাংলাকে অস্তিত্বহীন করার একটা রাজনৈতিক কারণে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এটা আমরা নিশ্চয়ই বাঙালি হিসাবে মনে করি আমরা যেরকম ভারতীয় তার সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা একটা অস্তিত্ব থাকা দরকার। যে বন্দুক হাতে দুটো লোককে মিলিটারি বা কাউকে দেশে যদি আসে আমরা ভয় পেতাম, কিন্তু এখন আতঙ্ক সামগ্রিকভাবে ভারতবর্ষে বিশেষ করে বাংলার উপরে আসছে। অন্যায় অত্যাচার করে তারা সবসময় বাঙালিকে ভয় পায়। আর বাংলাকে ভাগ করছে এই জন্য ব্রিটিশরাও তুলে নিয়ে গেছিল কলকাতাকে রাজধানী থেকে, কারণ বাংলাকে ভয় পেয়েছিল, বাঙালিকে ভয় পেয়েছিল। তো বাঙালির একটা সেন্টিমেন্ট, আমরা বাংলায় বই করি, বাংলায় সিনেমা করি, আমার রুটি রুজি সবই বাংলার। তা আমি কি করে বাংলাকে বঞ্চিত হতে দেখব? ভারতবর্ষের শুরুতেই যে কোনো আন্দোলনে তার প্রথম শুরু করতেন বাঙালিরা। ধরুন জনগণ মন অধি থেকে বন্দে মাতরম থেকে শুরু করে জয় হিন্দ, টোটাল ব্যাপারটা দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু, কোথাও বিবেকানন্দ, কোথাও রবীন্দ্রনাথ, মানে এরকম জড়িত ছিল। সেই বাংলা যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে, আমরা ছোটোবেলায় পড়তাম বাংলার লড়াইয়ের ইতিহাস, পাঞ্জাবের লড়াইয়ের ইতিহাস, মহারাষ্ট্রের লড়াইয়ের ইতিহাস। সেই বাংলাকে যদি কেউ উপেক্ষা করে রাজনৈতিক কারণে, তাহলে সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা নিশ্চয়ই বাঙালি হিসাবে মনে করি আমরা যেরকম ভারতীয় তার সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা একটা অস্তিত্ব থাকা দরকার। বাংলাকে অস্তিত্বহীন করার একটা রাজনৈতিক কারণে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এটা বাংলার আত্মমর্যাদার প্রশ্ন। সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের যিনি সভানেত্রী, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে থেকে এটা নিয়ে একটা প্রোগ্রাম বেঁধে দিয়েছেন। তাই রোটেশনালি শনি রবিবার করে প্রোগ্রাম হচ্ছে। তা আমাদের 23-24 তারিখ আমাদের ডেট করেছিল। আমরা চেষ্টা করি, যা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে বিজেপি একটা ফ্যাসিস্ট দল, যে দলটা রাজনীতি মানুষের অত্যাচার দিয়ে আতঙ্ক তৈরি করা। আমরা ছোটোবেলায় একটা সিনেমা দেখেছি আতঙ্ক বলে, বিভিন্নভাবে আগে আতঙ্ক ছিল, আমরা বলতাম যে আতঙ্ক যে বন্দুক হাতে দুটো লোককে মিলিটারি বা কাউকে দেশে যদি আসে আমরা ভয় পেতাম, কিন্তু এখন আতঙ্ক সামগ্রিকভাবে ভারতবর্ষে বিশেষ করে বাংলার উপরে আসছে। তা বিভিন্নভাবে নোটবন্দি থেকে শুরু করে আমরা জিএসটি নাম করে বিভিন্ন উপায়ে করছি। তা আমরা মনে হয় মানুষের সতর্ক হওয়া দরকার। আর বাংলাকে ভাগ করছে এই জন্য ব্রিটিশরাও তুলে নিয়ে গেছিল কলকাতাকে রাজধানী থেকে, কারণ বাংলাকে ভয় পেয়েছিল, বাঙালিকে ভয় পেয়েছিল। ঠিক সেরকম এরাও বাঙালিকে ভয় পাচ্ছে। এটা আমাদের কাছে একটা ভালো দিক যে যারা অন্যায় অত্যাচার করে তারা সবসময় বাঙালিকে ভয় পায়, তাই এরা করছে সেটাই। হ্যাঁ, দেখুন ঋতুদি তো বাঙালি, তা ওনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব সুন্দর। তা উনি বলেন যে এটা আমি হয়তো অন্য কিছু আন্দোলনে ভাবতাম, কিন্তু যেহেতু বাঙালির একটা সেন্টিমেন্ট, আমরা বাংলায় বই করি, বাংলায় সিনেমা করি, আমার রুটি রুজি সবই বাংলার। তা আমি কি করে বাংলাকে বঞ্চিত হতে দেখব? সেই জন্য আমি এই মঞ্চে এসে বাংলার জয়গান গিয়ে গেছি। এটা এত বড় প্রশ্ন আপনি করলেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বনেত্রী, উনিই বলতে পারবেন। এ লেভেল আমরা এখনো পৌঁছাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।